আলাইকুম। গরু জবাই করার সময় কি কষ্ট পায়, কিন্তু এই কষ্টটা কখন পায় তা জেনে নিন। আপনারা সাধারণত জানেন গরুর গলার পাশে 4টি অংশ থাকে। একটি হলো কণ্ঠনালী, অন্যটি হলো খাদ্যনালী এবং আর দুটি আর্টারি থাকে। কোনো মুসলিম যখন গরু জবাই করে তখন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে গরু জবাই করে এবং এটা আবশ্যিক এবং সেই সাথে চুরিটা ধারালো হওয়া জরুরি। প্রথমে যখন গরুর গলার চামড়াটা কাটা হয় তখন গরু ব্যথা পায় এবং তার নার্ভাস সিস্টেম অ্যাক্টিভ থাকে। এদিকে গলার ভেনগুলো কেটে যাওয়ার ফলে ব্রেনে রক্তের প্রয়োজন পড়ে। তখন গরু ব্রেন মেরুদণ্ডের মাধ্যমে থাকা স্পাইনাল কর্ডের মাধ্যমে হৃৎপিণ্ডকে সিগন্যাল পাঠায়। ফলে হৃৎপিণ্ড তখন খুব দ্রুত পাম্প করতে থাকে, অর্থাৎ দ্রুত রক্ত পাঠাতে থাকে। কিন্তু রক্ত যখন তার ব্রেনে পৌঁছায় না, বাহিরে বেরিয়ে যায়, কারণ এই ভেনগুলো কাটা হয়ে গেছে। ফলে দেহের সমস্ত রক্ত 7 থেকে 10 মিনিটের মধ্যে বাহিরে বেরিয়ে যায়। তাই যখন গরু জবাই করা হয়, গরুটিকে 7 থেকে 10 মিনিট তাহার নিজের অবস্থায় ছেড়ে দিতে হয়। কিন্তু অনেকেই গরু জবাইয়ের পর তার মেরুদণ্ডের স্পাইনাল কর্ড কেটে দেয়। তাতে হয় কি, তার হার্ট পাম্প করা বন্ধ করে দেয়, অর্থাৎ হার্ট অ্যাটাক হয়। আর পাম্প করা বন্ধ করে দিলে শরীরের সমস্ত রক্ত বাহিরে বেরিয়ে আসতে পারে না। ফলে সেই মাংস যদি ভালোভাবে রান্না না হয় তাহলে শরীরে রোগ সৃষ্টি হতে পারে। তাই সাবধান ও সতর্ক থাকবেন, ইসলামিক পদ্ধতিতে সঠিকভাবে গরু জবাই করবেন। আল্লাহ আমাদের সবাইকে কোরআন ও সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করুক। আমিন।